যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মাইয়া মানুষ শেয়ানা হইতাছে, এই জন্যে দোয়া করতেছি যাতে বিয়া শাদি দিতে হইব তো বদনজর যাতে না পড়ে। দাদি কি যে কও না, যত সব আজাইরা কথা। এ আল্লাহ রে আল্লাহ, বিয়ার কথা হইনা তুই এমন বেশরম বেত্তমিজের মতো করস কেন? হ্যাঁ আরে পাত্র দেখতে আসবে, একটু হাসি খুশি থাকবে না? তা না, মুখটা শুকনা করে আছে। আমিও তো বুঝতেছি না জুলহাস ভাই। আচ্ছা আপনি জানেন কেন? না রে বোনে, আমি তো কিছু জানি না, তবে সামিয়ারে দেখে মনে হইলো যে ও খুশি না। এই কিরে, কারে ফোন দিছিলি? সামিয়া আপুরে। ওরে ফোন টোন দেওয়ার আর দরকার নাই, এরপর থেকে আর ফোন দিবি না। কেন, তোরা কি ঝগড়া করছিস নাকি? ঝগড়া টগড়া কিছু হয়নি, কেউ এত ব্যস্ত হয়ে গেলে তার এত জোরাজোরি করানোর কিছু নেই। এসব কথা কইস না রে মা এখন। তোর কাছে একটা মানুষ থাকা দরকার, নাহলে তুই দেখ কেমন একা একা হয়ে গেছস। আমার মন খারাপ থাকলে কার কি আসে যায়? এই, আমার খারাপ লাগে না, তোর ভাইয়ের খারাপ লাগে না? আমরা কি মানুষ না? মা এত কথা কেউ না তো, আমার একটু একলা থাকতে দাও। আপুর একটু এখন একা থাকতে হইব। সামিয়া আপু আসলে ফোন ধরতেছে না কেন? মারে, তোর কিছু করার আছে? আমি কিছুই বুঝতেছি না বাবা। ঠিক আছে, কালকে প্রস্তুত থাকিস। দেখো সামিহা, এটা তোমার আব্বা তো একটা ভালো পাত্র দেখা তোমারে বিয়া দিতে চাইতেই পারে, আর এটা তো তোমার পারিবারিক সিদ্ধান্ত। দোস্ত, রস্তম ভাই যেভাবে আমাদের দিকে তাকাইলো, বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে না, লোকটা সন্দেহের দিকে আমাদের দিকে তাকিয়ে থাকলো। আরে দূর বাদ দে তো, রস্তমের কাজই সন্দেহ করা। ওইসব নিয়ে ভাবলে কি আর জীবন চলবো? তুই সাবধানে থাকবি মারু। আমরা তোর বিষয় নিয়ে যতই হাসাহাসি করি, কিন্তু তানার বিষয়টা এখনো পরিষ্কার না। আবার শুরু করলি? তানহার বিরুদ্ধে তোদের এই সন্দেহ আমার আর ভালো লাগে না। সন্দেহ না রে ভাই, চিন্তা।
বন্ধুর জন্য কি বন্ধু চিন্তা করে অপরাধ? দাদা, তুমি আইছো? কি ব্যাপার, তুমি তুমি এত রাইগা আছো কেন? কেন তুমি বুঝতে পারতেছো না? না তো। তোমার সাথে সম্পর্ক শুরু হওয়ার আগে আমি কয়টা শর্ত দিছিলাম, মনে আছে? মনে আছে, কিন্তু 3 নম্বর শর্তটা মনে আছে? 3 নম্বর শর্ত মানে? বাজে ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকবা, এটা আমি বলি নাই? আরে ওরা তো আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। বন্ধু? যারা রাস্তাঘাটে আড্ডা মারে, মারামারি করে, ঝামেলা করে, তারা তোমার বন্ধু? তুমি আমাদের সম্পর্কে ভালো করে না জেনে না শুই না উল্টাপাল্টা কথা বলতেছো কেন? শোনো, তোমাদের আমার ভালো করে জানা আছে। আর শোনো, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে এইসব বাজে ছেলেদের সাথে তুমি মিশতে পারবা না। মারুফ, কিরে দোষ, তোর সামনে তোর জানে দিকা দোষটা অপমান করবে আর তুই চুপ করে থাকবি? বুঝছি, চল লোলা, আমাদের আর এখানে দাঁড়ায় থেকে কোনো লাভ নাই। ওই থাম। তানহা তানহা আসলে ঠিকই কইছে। তোরা আমার জীবনের সমস্যা ছাড়া আর কিছুই না। মারুফ, তুই কি সত্যি সত্যি এসব কইতেছস? আর চুপ কর তো, বাংলা কথা বুঝছ না? তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। মারুফ, তুই এই কথা কইতেছস? তোর মনে আছে ছোটবেলা আমরা নদীতে গোসল করতে গেছিলাম, তুই সাঁতার পারতিস না, আরে গোসল করতে গিয়ে ডুবে যাচ্ছিলি, আমরা দুই বন্ধু মিলে সেখান থেকে উদ্ধার করছি। মনে আছে মারুফ, স্কুলে খেলতে গিয়ে যখন তোরে মারতে আসছিল, এই দুই বন্ধু তোর সামনে দাঁড়াইছিল, মনে পড়ে তোর? মনে আছে মারুফ, তুই কলেজের ভর্তির টাকা হারায় ফেলাই দিছিলি, তোর কাছে কোনো টাকা ছিল না। এই লোলা আর গুন্ডি দুইজন অনেক কষ্ট করে তোর কলেজের টাকা ম্যানেজ করে দিছিলাম। আমরা কোনোদিন ভাবে নাই দোষ, তুই আমাদের মাঝে বন্ধু বলবি, এটা কোনোদিন ভাবি নাই দোষ। তোর মুখটাকে শুনবো, আমরা মাঝে বন্ধু। চল চল লোলা। দাঁড়া, মনে রাখিস মারুফ, প্রেম মানুষকে বদলায়, কিন্তু সে বদলানো যদি আপন মানুষকে দূরে সরানো হয়, সবচেয়ে কাছের বন্ধুকে দূরে সরানো হয়, তাহলে সেটা প্রেম না। মনে রাখিস মারুফ, সেটা অভিশাপ।
মজনু, একটু কথা আছে, দাঁড়াও। হ্যাঁ ভাবি কও। তুমি তো সামিয়ারে সেই ছোটবেলা থেকেই দেখতেছো, কয়েকদিন ধরে তারা দেখতেছি খুব চুপচাপ হইয়া গেছে। সে বিয়াতে মানাও করতেছে না, আবার রাজি হইতেছে না। ওর এই চুপ থাকাটা না আমার খুব ভাবাইতেছে। তুমি কি কিছু জানো? আমি তোমার একটা কথা বলি, মন দিয়ে আগে শুনবা, শোনার আগে কোনো কথা বলবো না। আমি তো শুনতেই ডাকছি, কও তো কি হইছে? শোনো, স্বামীর সাথে আমার কথা হয়েছে, সে মনে মনে একজনকে চায়। আমার বাড়ির মধ্যে ওর বিয়া শাদী নিয়ে, সম্বন্ধের ব্যাপার নিয়ে যে প্রেশার দিতেছে ওরে, এই প্রেশারে যারে সে পছন্দ করে তার মনের কথাটা তারে বলছে। সে কোনো কথা দেয় না, চুপচাপই ছিল। এখন সে ভাবতেছে সে কি সামনে আগাবে নাকি অপেক্ষা করবে। এই কথা তুমি আগে কাও নাই কেন? আর অহন কি হইব? ছেলেটাই বা কেডা? সে আসলে নয়নরে পছন্দ করে, নয়নের উপর দুর্বল। আর নয়ন তো এমনি ভালো ছেলে। নয়ন? আমারও কিন্তু মনে হইল নয়নের কথা শুনলে কেমন খুশি হইয়া যায়। কিন্তু অহন কি হইব মজনু? তোমার ভাই তো ইটালির ওই পাত্র নিয়ে অনেক দূর আগাইয়া গেছে। না, ব্যাপারটা তো আসলে ওর ব্যক্তিগত, তো মানে ওর নিজে নিজেই কষ্ট পাইতেছিল। তা আমার এই যখন এই কথাটা বললো, আমি শুনলাম, আমি বললাম তাহলে তুই নয়নের সাথে কথা বল। কিন্তু তাইলে তুমি একটা কাজ করো, তুমি নিজেই নয়নের সাথে কথা কও। ওগো যদি নিজের মধ্যে পছন্দ থাকে তাইলে আমরা কেন অন্যদিকে আগাইব? শোনো, নয়ন খুবই সচেতন ছেলে, সে যদি সিদ্ধান্ত নেয় সে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেব। আমার এখানে কিছু বলার নাই। আমি যদি গিয়া ওরে বলি বা চাপ দেই, আর উল্টো হইতে পারে, ঝামেলা হইতে পারে। আর ওর মনে যদি সামিয়া না থাকে, আমি কিভাবে জোর করব? আর সবকিছুকে জোর করে হয়। কিন্তু চুপ করে থাকলেও তো কিছু জানা যাইব না। আর এদিকে তোমার ভাই কি বসে থাকবো? আর নয়ন রাজি হইলেও কি তোমার ভাই রাজি হইব? হায় আল্লাহ, কি বিপদে পড়লাম। না, তারপরে যদি নয়ন রাজি থাকতো, সামিয়ার দিকে তাকায় চেষ্টা করতাম। কিন্তু তাইলে আমি কি যাব নয়নের মার কাছে? মাইয়ার সুখের জন্য তো আমি এটা করতেই পারি, তাই না? না, ব্যাপারটা হইলো কি ভাবি, মানে মেয়ের মা হিসাবে তোমার যাওয়াটা ঠিক হইব না। এনে ভাইজানের যাওয়া উচিত, কিন্তু আমি তো শিওর যে ভাইজান কোনোভাবেই যাইব না। কারণ ওই ইতালির পাত্রদের সে একদম পছন্দ করে ফেলেছে, মনস্থির করে ফেলেছে যে ওইখানেই বিয়া দিব। তাইলে কি আমাকে কিছুই করার নাই? মায়ের মন বুঝাও, আমরা কিছুই করতে পারবো না? চেষ্টা করতে তো আর দোষ নাই, তবে এই ব্যাপারে সিদ্ধান্তটা ভাইজানেরই নিতে হইবে। আমার দৃষ্টিতে মনে হয় কি, ইতালির পাত্র রাইখা ভাইজান রাজি হইব। তানহা, ওদের উপর তুমি রাগ করো না। ওরা ওরা আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, কত স্মৃতি আমাদের। তাও তুমি যেহেতু চাইতেছো না, আমি ওকে সাথে আর মিশবো না। বন্ধুত্বের থেকেও মানুষের জীবনে কিছু কিছু জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুমি আমার সেই জিনিস। আমি তো তোমার কারোর সাথে বন্ধুত্ব করতে নিষেধ করি নাই, শুধু বুঝাইতে চাইছি যে তোমার মতন সবাই সরল সোজা না, অসৎ সঙ্গটা তোমার ছাড়তে বলছি। যাই হোক, তোমার এই জীবন মাঝে কেমন আছে? ভালোই আছে, কিন্তু লোকটা একটু কেমন জানি, মনে হয় এক নদীর পানির মতো,
উপরে শান্ত কিন্তু ভেতরে মনে হয় কত রহস্য। আমি তার চোখে একটা অদ্ভুত রকম দুঃখ দেখি। আমি তো তার কথা মানে তার সব কথা বুঝিও না, তবে তার কথা শুনতে ভালো লাগে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে যখন বুঝতে পারি যে তুমি তার কথা বুঝতেছ। জানো তানহা, আমি শুধু তোমারই চাইতাম, আমি চাইতাম তুমিও যেন আমারই শুধু চাও। তোমার হাসি, তোমার স্পর্শ, এইগুলোর জন্য আমি পাগলের মতো ছুটতাম। আগে তোমারে দেখতাম প্রেমের চোখে, আর এখন দেখি মানুষের চোখে। আগে মনে হইতো তোমারে না পাইলেই আমি শেষ, আর এখন কি মনে হয় জানো? এখন মনে হয় তুমি সুখে থাকলেই আমার সুখ। আর সেই দিন বুঝতে পারলাম আমি আসলে তোমার ঠিক মতো দেখি নাই। তুমি আসলে শুধু বাইরে থেকেই সুন্দর না, তুমি ভেতর থেকেও সুন্দর, নরম একটা মানুষ। আমি তো এমনই ছিলাম মারুফ। ছিলা, কিন্তু আমার ভালোবাসার শব্দ এত জোরে শুনছিলাম যে অপর পাশে দাঁড়ানো তোমার মনের কথা আমি শুনতেই পাই নাই। আর এখন মনে হয় আমি তোমারে পাওয়ার জন্য না, তোমারে ভালো রাখার জন্য ভালোবাসতে চাই। যেমন নদী তীরে থাকে, না ছুঁয়েও পাশে থাকে। এইটা আবার এনে কি করে? তানহারে নাকি মারুফরে ফলো করতেছে? ব্যাপারটা তো সাংঘাতিক হইতে পারে, কিন্তু ওর মতলবটা কি? ওর মতলবটা এখনই জানতে হবে। এদিকে আয়। কিরে রুস্তাইম মিয়া, এরকম ঝোপের মধ্যে পলায় আছিস কি জন্যে? কার কাছে লাউসেরা ধান্দা করতেছিস? উল্টা উল্টা কথা কইছ না তো, দূরে যা। তোর গায়ের থেকে সোর সোর গন্ধ কর। আরে বেটা, আমি তো ডাকাইতে করি, তোর মতো যে লাউয়ের বেগুন চুরি করি? হ্যাঁ, তোর চেহারা তোর দেখতে দেখতে লাউয়ের বেগুনের মতো হয়ে গেছে গা। দেই সোজা সোজা অ্যাঙ্গেলে তোর তো পুরো মাইটালের মতো লাগতেছে রে। বাবা, সুযোগ পায় মেলা কথা কয়ে দিলি। বুঝতে পারছি তুই ডাকাইত, মেলা বড় ডাকাইত। তা কোন ব্যাংক লুট করার প্ল্যান করতেছিস? কিরে স্তব্ধ মেরে গেলি কেন? কথা ক। আরে না না না, এই জায়গার কি সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর নির্মল বাতাস। এই জায়গাটা আসলে আমার পরানটা জুড়ায় দেয়। দেখ দেখ কি সুন্দর ফুল এই জায়গায় পাওয়া যায়, দেখছস? এই ফুলের মর্ম তো তুই বুঝবি না। সোর দেখলাম ম্যাচটা করো আমার জায়গা। হাওয়া খাওয়ার জন্য কই ঝোপের মধ্যে ঢোকা লাগে নাকি? রাস্তায় দাঁড়ালে বাতাসের অভাব আছে? আমি বুঝলাম না, এখানে হাওয়া খাবো না এখানে খাবো, এটা লাগে কোনো মধ্যে লাগে? হ্যাঁ, এটা কি কারো বাপের জায়গা? না তোর এলাকা, না এটা আমার এলাকা। এটা মাঝখানের এলাকা, এখানে মানুষ নাচবো গাইবো, যা মন চায় খুশি করবো, হাওয়া খাবো। এই তুই হাওয়া খা, হাওয়া খা। এই বুঝছেন, মাঝখানের জায়গা ঠিক আছে, এটা কয় নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ, কিন্তু মাঝখানের জায়গার মধ্যে আইসে মাঝখানে নাক গলায় মাঝখানে মানুষের ক্ষতি করবা, তাইলে কিন্তু মাঝখানের হাত পাগুলো সব ভেঙে দেওয়া হবে, কয়ে দিলাম। হ্যাঁ দিও, ভেঙে দিও, কোনো সমস্যা নেই। খালি তো হাত ডাক দিতে পারো, কামড় ফেলার কিছু না। শুনো, হেলথ ইজ ক্যাপিটাল, এটা মানে জানো? ওরে ইংরেজি জানিস না? আরে নজরদারি না, ওই একজনের দেখে শুনে রাখতে গেছি। কারে? আমাকে মারুফ রে। আমার পোলার উপরে যদি আপনি এতটুকু আসর ফেলতে দেন না, আমি কিন্তু আমার নাম বদলায় দেব, ঘষেটি বেগম হয়ে যাবে। পরিস্থিতি বুঝতে গিয়ে বুঝি শাবনুর নামের ওই ডাইনিটার সাথে ঘোরাঘুরি করা লাগে? তোর আবার শাবনুরে টানতেছিস? কারণ ওই শাবনুরে আমরা একদম
একদম পছন্দ করি না। ওর মুতি গুতি আমগর একদম ঠিক মনে হয় না। আর সব সময় আপনার আশেপাশে গেলে ঘুরঘুর করতে থাকে। আমাকে পরিচিত না, আত্মীয় না সে।